গুড মর্নিং ফ্রেন্ডস, বন্ধুরা। দেখো, সকাল হয়ে গেছে, আবার একটা নতুন সকাল, নতুন ভোর। আমি দেখো রেডি হয়ে নিয়েছি, চুলগুলোকে সব এঁটে সেটে এইভাবে করে বেঁধে নিলাম। আর এই দেখো আমি নিজের হাতে যে ফিতে বানিয়েছি না, উলের ফিতে, সেই উলের ফিতেটা দিয়েই আমি চুলটা বেঁধেছি। সাদা উলের ফিতে, দেখো, দেখতে পাচ্ছ? এই ফিতেটা দিয়ে চুলটা বেঁধে নিয়েছি টাইট করে, আস্তে পিস্তে। তা কত টাইম থাকবে জানি না, তো যাই হোক। তা আমি রেডি হয়ে গেছি, আমি কুম্ভ মেলার জন্য বেরাচ্ছি এক্ষুনি, আমার কার চলে আসবে। আমি তোমাদের তাই একটু কথা বলে নিলাম। দেখো লাগেজ গুছোনো হয়ে গিয়েছে, কালকে আমি এগুলো তোমাদের দেখাবো ভেবেছিলাম, প্রতিটা জিনিস কীভাবে গুছাচ্ছি, কিন্তু আমার মনটা যেহেতু খারাপ ছিল আমি ওই জন্য গুছোইনি। আর এইগুলোকে পরবোই, দেখো নিয়ে নিয়েছি এগুলো পরার জন্যে নিতে। আর এইটাকে এখানে মুখটা লাগিয়ে দিলেই হয়ে যাবে, তবু আমি লাগাই তার কারণ কিছু একটা হঠাৎ লাগে, ওই জন্য বারবার চেনটা ওপেন করবো, ওই জন্য এটা আটকে দিলে হয়ে যাবে। আমি একটা বিস্কুটের প্যাকেটও নিয়ে নিয়েছি, হ্যাঁ, রাস্তাঘাটের ব্যাপার তো নিয়ে নিয়েছি, আর পথে কিছু পারলে নেবো, এটা জল নিয়ে নিয়েছি। আর এখানে সব পুজো দেবার জন্য যা যা লাগবে, কাপড় চোপড় যা লাগবে, এই ব্যাগটা একদম আলাদা করে গুছিয়ে নিয়েছি, যাতে আমি শুধু এটা ধরেই গঙ্গায় ওখানে চলে যেতে পারি। তাহলে আমি পুজোর জন্য ওখানে স্নান করে উঠে পুজোগুলো দিয়ে দিতে পারবো। আর এটা তো জানোই, পার্স সব সময় লাগবে, এটারও এইটা একটা যত ব্যাগ যত কম হয় ততই ভালো, জানো। কিন্তু আমি যেহেতু গাড়িতে যাচ্ছি, তাই আমার ব্যাগটা একটু আমি বেশি করেই ফেলেছি। আর না করলেও হয় না, জানো তো। এখানে পাওয়ার ব্যাংক রয়েছে, চার্জার রয়েছে, আমার ক্যামেরা স্ট্যান্ড রয়েছে, এরকম করে, তারপরে অনেক কিছু এরকম ছোটো 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 অনেক কিছু। আর একটা এখানে ছোটো বিস্কুটের প্যাকেট আছে, চশমাটা, সানগ্লাস রয়েছে। এইরকমভাবে ছোটোখাটোভাবে এটা না ভরে গেল, জানো। আমার এই ব্যাগটা নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, লাস্টে দেখলাম কিছুতেই হলো না, এটা নিতেই হবে। আর এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা না নিলেই হবে না। এটা হলো আমার অক্সিজেনের বোতল, ঠিক আছে, অক্সিজেন নিয়ে নিয়েছি। আর এটা চার্জার নিয়েছি, চার্জার না, এটাকে বলে রুম হিটারটা নিয়ে নিয়েছি, কারণ কেমন ঘর পাবো আমি জানি না, সেখানে যদি রুম হিটার না থাকে যেন আমি ঘরে রুম হিটারটা চালাতে পারি। আর এটা কেটলি, যে কেটলিটা না নিলে আমি গরম জল ছাড়া খেতে পারবো না, ঠান্ডায় তো ঠান্ডার জল খেলে আমার অবস্থা কী হতে পারে তোমরা জানো। তো সেই জন্যই কেটলিটা নিয়েছি। ওখানে কী থাকবে না থাকবে আমি কিছুই জানি না, প্রস্তুতি নিয়ে নিলাম। যদি হোটেলে পেয়ে যাই আমি গাড়ি থেকে এগুলো নামাবো না, যদি হোটেলে না পাই তখন বাধ্য আমি গাড়ি থেকে নামিয়ে হোটেলে নিয়ে রাখতে। কিন্তু তাই বলে স্নানের সাথে নেব না, স্নানের সাথে শুধু নেব এটা নেব আর এইখানে নিতে হবে, কারণ ক্যামেরাটা নিতে হবে যেহেতু। আর এখান থেকে শুধু স্ট্যান্ডটা নিয়ে নেব। চলো, মোটামুটি বিছানাটা এরকম রেখেছি, হ্যাঁ, না তো আমার বিছানাটা তার গুছোনো হবে না, ওইভাবে পড়ে থাকবে। সেরে নিয়েছি, মোটামুটি বিছানা ফ্রেশ আছে আজকে। চলো, শাড়ি পরে নিয়েছি, দেখো শাড়ি পরা হয়ে গিয়েছে, গলার চেন টেন সব খুলে রেখেছি আগে থেকেই। সোনার জাস্ট একটা ছোট্ট কানের পরে যাচ্ছি, আর যত পেরেছি সোনা না পরা যায় কিছুই পরিনি, একদম সেই রকমভাবেই যাচ্ছি, বুঝতেই পারছো ওখানে ভিড়ভাড়টাতে। আর কানে রিং পরলে সেখানে টান খাবে, গলার মালায় টান খাবে, ওই জন্যে। আর এই দেখো সব লাগেজ এগুলো সব গুছিয়ে নিয়েছি, এগুলো নিয়ে বেরোবো, দেখো। চলো চলো, সরি, সেই চলো চলছি এখন কুম্ভমেলায়। এই দেখো গাড়ি চলে এসেছে, এই দেখো এই ভাইয়ের সাথে যাচ্ছি, হ্যাঁ, কুম্ভমেলায়। চলো চলো, রওনা দিলাম, গাড়ি এখন ছাড়া হলো, এবার আমরা বেরোচ্ছি। চলো কুম্ভমেলায়, গাড়ি ছেড়ে দিয়েছে, যাচ্ছি, বেরিয়ে পড়েছি। এখানে দেখো ওখানের জন্য কত বড় পোশাক নিয়েছি, আর এখানে এই একটা পোশাকই গরম লাগছে, মনে হচ্ছে খুলে ফেলি। চলো, এখানে ডিজেল ভরে নেওয়া হলো, ডিজেল না পেট্রোল, ডিজেল। এখানে ডিজেল ভরে নেওয়া হলো গাড়িতে এখন। তা টোটাল এখন 15,000 টাকা দিতে হয়েছে, তোমার টোল ট্যাক্স 5,000, আর এই ডিজেলের জন্য 10,000, এই দিয়ে এবার রওনা হলো। পরে তোমাদের বলছি কোথায় কত খরচ হচ্ছে। এই দেখো এখানে গাড়িতে
চাকা কতটা পাম আছে সেটা দেখে নিচ্ছে, মানে 38 চাকাতে পাম রাখার জন্য এখানে বললো পামটা দেখে নিচ্ছে। চলো চলে এলাম এখানে সকালবেলা ব্রেকফাস্টটা করে নেব বলে। চলো আমরা একটা হোটেলে অলরেডি চলে এসেছি, এখন খাবো। দেখো এইভাবে করে নিয়েছি, টেস্টটা কেমন লাগছে বলো তো। ব্লাউজটা খুব ঢিলে না, সেলাই করতে হতো। আচ্ছা গিয়ে যা হয়েছে হয়েছে। বেরিয়ে পড়েছি, গঙ্গা স্নানে যাচ্ছি। আবার কি ড্রেস করবো বলো, এখানে অলরেডি চলে এলাম। চলো অলরেডি আমরা হোটেলে বসে গিয়েছি। এখন আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, মানে খাবারটা অর্ডার দেওয়া হয়েছে। উনি আমার গাড়ি চালাচ্ছেন। এখানে হাত দিয়ে নিচ্ছি। অলরেডি ব্রেকফাস্ট চলে এসেছে। এটা হলো প্লেন ধোসা, তার সাথে রয়েছে এখানে সাম্বার, আর রয়েছে এখানে বাদামের চাটনি। চলো আবার চলে এসেছে সবার, আবার চলে এসেছে সবার। এই দেখো না সাম্বারটা কিন্তু খুব ভালো হয়েছে, আর ধোসাটাও খুব সুন্দর হয়েছে। আজ খুব ভালো। अच्छा हेलो भैया, ये सबको क्या नाम है, नेम क्या है, ये सबको नेम क्या है होटल? हाँ विष्णु विष्णु भवन, এই হোটেলটার নাম হলো বিষ্ণু ভবন। ধোসা চাটনি দুটোই ভালো। ওটা বন্ধ করো তো বা চা চলে এসেছে। গরম প্রচণ্ড। টিফিন খেলাম 380 টাকা। ঠিক আছে, ধোসা 100 টাকা করে, 3 জন 300 টাকা, জলের বোতল একটা 30 টাকা, আর 50 টাকা চা, টোটাল 380 টাকা এখন লাগলো। চলো বন্ধুরা, আমাদের গাড়ি একটু এখানে দাঁড়িয়েছে আন্ধার পারমিশন করার জন্যে, মানে পারমিশন অলরেডি এসে গিয়েছে,
মোবাইলে, কিন্তু এটাকে প্রিন্ট আউট করার জন্য আমাদের ড্রাইভার একটু বাইরে গেল। আমরা 2-4 মিনিট এখানে দাঁড়াচ্ছি। চলো